নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সপরিবারে প্রেমিকার বাড়িতে ঢুকে হামলা এবং মারধর, সেই অপমান সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিল অপ্রাপ্তবয়স্কা প্রেমিকা। অভিযুক্তদের শাস্তির দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ মৃতের পরিবার সহ প্রতিবেশীদের। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো সোদপুরে। পলাতক প্রেমিক এবং তার পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোদপুরের 1 নম্বর ইন্দিরানগরের বাসিন্দা ইপসিতা বিশ্বাসের সাথে মাস কয়েক ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই এলাকারই বাসিন্দা বছর 20 তুষার ওরফে বিদ্যুৎ দাসের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিকা। তারপর থেকেই প্রেমিকাকে হুমকি দিচ্ছিল প্রেমিক। অভিযোগ, এদিন সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রেমিক বিদ্যুৎ দাস সপরিবারে প্রেমিকার বাড়িতে ঢুকে তাকে হুমকি দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর করে এবং আত্মহননের প্ররোচনা দেয়। আর সেই অপমান সইতে না পেরেই নিজের জীবনের চরম সিদ্ধান্ত নেয় প্রেমিকা। এদিন রাতে তার মৃতদেহ বাড়িতে আসার পরেই মৃতার মা এবং প্রতিবেশীরা শববাহী গাড়ির সামনে বসে পড়ে ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানালে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে 1 নম্বর ইন্দিরানগর এলাকায়। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শোকস্তব্ধ মৃতার মা তন্দ্রা বিশ্বাস কি জানালেন, শুনুন। চাই নচেত আমি আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না। আমার মেয়ে ওই মাঠের ওখানে একটি ছেলেকে ভালোবেসেছিল। যখন ও জানতে পারলো ছেলেটা ভালো না, ফ্যামিলি ভালো না, ও সরে আসতে চেয়েছিল, কিন্তু ছেলেটা ওকে ছাড়বে না আর রীতিমতো ওকে শাসাতো যে তুই যদি ছেড়েছিস তোকে আমি জানে মেরে দেবো। আর তাই করে গেল। তাই করে গেল ও। হ্যাঁ, আমি আমার ছেলে বাজারে গেছি, আমার মেয়ে একা বাড়িতে ছিল। আমার কাছে কথা, আমার মেয়ের যদি কোনো অন্যায় থাকে, তুই বাবা মা দিদি ছেলে তোরা 4 জন মিলে কি করে সাহসে তোর কুলালো যে বাড়িতে গার্জেন নেই, একটা প্রাণী নেই, একটা 16 বছরের নাবালিকা বাচ্চা মেয়ে রয়েছে, 4টে প্রাণী, ছেলেটা নাই বললাম আনম্যাচুয়ার, ধরলাম কোনো কিছু ওর বুঝিয়েছে না, আমি ওকে বাদ দিলাম ছেলেটা, কিন্তু মা বাবা দিদি 3টে প্রাণী, তোরা তো ম্যাচুয়েট। বাড়িতে এসে তোরা কি করে আমার মেয়েকে মারলি, আমার মেয়েকে কিভাবে টর্চার করে গেলি আমার বাড়িতে এসে, যেখানে আমরা নেই, বাড়িতে একটা প্রাণী নেই, সেখানে কি করে মেরে গেলি আমার মেয়েটাকে তোরা? হ্যাঁ, প্লাস দিদি বলে গেছে যাওয়ার সময়, মেরে যাওয়ার সময় বলে গেছে তুই, তাই আমার মেয়ে। আমি শুধু আমার মেয়ের বিচার চাই। আমি বিচার না পেলে আমি ওই 4টে প্রাণীর শাস্তি চাই। এমন শাস্তি যেরকম আমার 16 বছরেরটা চলে গেছে কোল ছেড়ে, আমার 16 বছরেরটা আমি হারিয়ে ফেলেছি আজকে। আমার প্রথম সন্তান চলে গেছে, এই আমার পরের সন্তান, আজকে তাকেও ভগবান আমার কাছ থেকে কেড়ে নিল। আমি শুধু চাই ওরা 4টে প্রাণী যেন জেলের ঘানি টানুক, ওর মা যেন হাউ হাউ করে কাঁদুক যেরকম আমি কাঁদছি আজকে। সব বলা হয়েছে, পুলিশে সব আমি জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। 7 নিউজের ক্যামেরার সামনে সুবিচারের দাবি জানালেন ক্ষুব্ধ প্রতিবেশীরাও। সুবিচার চাইছি, আমার আমরা সুবিচার চাইছি। একটা ঘরে বাবা মা নেই, তার মেয়েকে সেরকম ভাবে কেন মারলো, তার গার্জেনকে না জেনে মারলো কেন? সেই মেয়েটা চলে গেল আজকে মার কোল ছেড়ে। আমরা সুবিচার চাই, আমরা আর কিচ্ছু চাই না। কেন আমরা পাড়া প্রতিবেশী, যদি মেয়ে কোনো অন্যায় করে থাকতো এখানে বসে ওর বাবা মাকে ডাক করাতো, বাবা মাকে বলতো যে মেয়ে অন্যায় করেছে, সেটা না বলে মেয়েকে এসে যথারীতি মেরে চলে গেছে। সেই মেয়ে বাধ্যর চোটে, তার জন্য আমরা সুবিচার চাই। আজকে এই যে দেহ এসেছে, দেহ কি মানে যতক্ষণ নাকি প্রশাসন আশ্বাস দেবে দেহ ছাড়বেন না? কি চাইছি না, আমরা বিচার চাই, বিচার নিয়ে তারপরে আমরা গাড়ি ছাড়বো। তার আগে দেখুন বিচার চাই, ওদের যেন জেলের ঘানি টানা হয় বা ফাঁসি দেওয়া হয়। ও আমার বোনকে যেরকম কেড়ে নিয়েছে, ওর সন্তানকে যেন কেড়ে নেওয়া হয়। তাছাড়া আমি বডি ছাড়বো না। আমি এইসব কথা বলি, এই তো এর সাথেই ছিল না হলে আমরা ছাড়বো না। এর বিচার না হলে আমরা ছাড়বো না। দিদির বিচার না হলে ছাড়বো না। আমার বোন চলে গেছে। এটা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। এরপরেই পুলিশকে ঘিরে অভিযুক্তদের শাস্তির দাবি জানাতে থাকেন মৃতের পরিবার সহ এলাকার মানুষজন। ওর মা প্লাস বাবা নাম লেখা আছে। আমি দেখে নিচ্ছি। ছেলেটাকে অবশ্যই নিতে, অবশ্যই আমরা আমার মেয়েটা চলে গেছে,
আজকে আমার মেয়েটা কি নিয়ে থাকবে? আপনি বলুন না, আজকে যদি স্যার আপনার ঘরে মেয়ে হতো কি আপনার করতেন? ঘরে মেয়ে হলে কি করতেন? আমার কাছে এটা সেটাই আলাদা, কৌতূহল। এটা আলাদা। আমি এটাই, আর কিচ্ছু চাই না। আপনার ঘরে আপনারা অভিযোগ দিয়েছেন, হ্যাঁ, আমরা এটাই চাই। অভিযোগের ভিত্তিতে আমরা অ্যারেস্ট করেছি। সাজা যা আছে তাই হবে, সাজা তো দিতেই হবে। অবশ্যই সেটা আপনারা সব ঠিকঠাক যদি সবকিছু বলেন বা সবকিছু যা প্রমাণপত্র সব ঠিকঠাক, আমি কি করে আজকে আপনি ইউনিফর্ম পরে রয়েছেন দেখে আপনি বুঝতে পারছেন না। আজকে যদি আপনি ইউনিফর্ম না পরে থাকতেন, আপনি তাহলে এখানে একটা জিনিসটা বুঝতে আমাদের পারতেন। আমাদের আমাদের পার্টি শুনুন, আমার কিন্তু এই লাইনে আমারও লোক আছে। সে থাক, আমি কিন্তু সেগুলো লোক বলবো থাক, না। আমি যেটা বলছি না, আমি নিজে- আমাদের পুলিশের পার্টির হ্যাঁ। কোনো নেগলিজেন্সি আছে কি? না। ঠিক আছে, আমাদের অফিসে করবোই, অবশ্যই করবো। তাড়াতাড়ি সম্ভব স্যার। আরে তাড়াতাড়ি আমাদের হাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে তো সংখ্যা নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন। আমরা অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি। স্যার এখন বাড়িতে দেখছি না, চেপে রাখবো। এখানে নেই। আমার চেপে রাখার উদ্দেশ্য কি আছে? আমার কি আছে? না না, কমপ্লেনের মধ্যে যদি কন্টেন্টের মধ্যে তো ওর নামটা নেই, তাহলে নিচে শুধু ঠিক আছে, ঠিক আছে, ওকে আমরা অ্যারেস্ট করব। আর কোনো কথা ওটা আমরা মাকে নিয়ে নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো, আর অবশ্যই নিয়ে ছেলেটাকে যাবো। নিয়ে যান, যেখান থেকে ছেলেটা পারুন ছেলেটাকে অবশ্যই আমরা নিয়ে খুঁজে বেড়াচ্ছি, তখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ছেলের মাকে চাপ দিলেই ছেলেকে পেয়ে যাবে। আমরা সবটাই করছি। তল্লাশি চালাতে রাতেই পুলিশ অভিযুক্তের বাড়িতে হানা দিলে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানিহাটির 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা বিশ্বাস মান্নাও। ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরের গলাতেও শোনা গেল জাস্টিসের সুর। দুঃখজনক, আমার ঘরেও একটা মেয়ে আছে। গতকাল যখন 12টার সময় শুনি, সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। এসে প্রথম ফোন এসেছিল, গ্রিন ভিউতে নিয়ে গেছে, ওখান থেকে আবার বাড়িতে নিয়ে চলে এসেছিল। আমি এসে সঙ্গে সঙ্গে আবার এসে আমাকে আবার ফোন করেছে, আবার এসেছি। এসে সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করেছি, থানা এসছে অফিসাররা এসে তাদের প্রসেস, তাদের কথা বলে আবার নিয়ে গেছে ইপসিতাকে নিয়ে। আজকে পোস্টমর্টম হয়ে আমি 4টের সময় ওখানে যাই, খবর নিয়ে একদম গাড়ি নিয়ে আমাকে ফোন করে। সকাল থেকে আমি খবর নিচ্ছিলাম, হ্যাঁ কি ব্যাপার না ব্যাপার। তারপরে দাদার সাথে একসঙ্গে ফিরলাম আমি, দাদা আমার গাড়িতেই আসলো মর্গে থেকে, দাদার সাথেই ছিলাম 4টে থেকে। স্থানীয়রা এবং পরিবার বলছে যে দেহ ছাড়বে না যতক্ষণ না এই প্রশাসন আমিও চাই, আমার ঘরেও মেয়ে আছে, আমিও এটা চাই যে যার বুক খালি হলো সেই বেদনাটা বুঝবে। আমরাও, আমার একটা মেয়ে আছে, সবার ঘরে এরকম মেয়ে আছে, আমরা সবাই চাই জাস্টিস। অবশ্যই যেন যে অন্যায় করেছে একদম শাস্তি, যেন তার চূড়ান্ত শাস্তি হয়, এটা চাই একদম। ঘটনায় অভিযুক্ত প্রেমিকের দিদি মেঘা দাসকে গ্রেপ্তার করার পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।